সেদিন স্কুলে আমাকে সবাই একা রেখে ফেলে গেছিল। আর আমি একাই পড়েছিলাম এই স্কুলে। মানে আমি যে স্কুলে পড়াই সেই স্কুলে। সবার ছুটি হয়ে গেছে কিন্তু আমি একাই আছি এই স্কুলে। দেখো সবাই চলে যাচ্ছে। কেউ একটাবারও আমার দিকে তাকাচ্ছে না। না, না আমি ইচ্ছা করেই স্কুলে থেকেছি। কারণ আমার কালদিঘি থেকে আরেকটু দূরে গোচিহারে ছিল প্রোগ্রাম। হ্যাঁ, অনুষ্ঠানটা কিন্তু অনেকদিন আগেই হয়ে গেছে। বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ছিল। বিজয়া বলব না মানে বিজয়া উপলক্ষে অনুষ্ঠান। তো সুরেলার সন্ধ্যা এটা তোমরা অনেকেই জানো। আমি তো ভিডিও করি কিন্তু এডিট করতে গিয়ে না ভুলে যাই যে ভিডিওগুলো আমার এডিট করা হয়নি। পরে যখন এডিট করতে এসে দেখি আরে আমার পুরনো ভিডিওগুলো তো এখনো থেকে গেছে। যাই হোক কাজের চাপে ভুলে যাই। তো সেদিন আমার অনুষ্ঠান ছিল ২ দিন ব্যাপী যে অনুষ্ঠানটা হয়েছিল সুরেলার সন্ধ্যা গোচিয়ারে, সেই অনুষ্ঠানে ২ দিনই ছিলাম আমি অ্যাঙ্কারিং এর ভূমিকায়। অনেক, অনেক ধন্যবাদ জানাই সুব্রত কাকু সহ সমস্ত আমার খুব যারা কাছের ক্লোজ সেইসব কাকু, দাদা সকলকে অনেক ধন্যবাদ জানাই আমাকে এখানে ডাকবার জন্য। তো ভীষণ সুন্দর একটি অনুষ্ঠানে আমি এখানে অ্যাঙ্কারিং এর ভূমিকা পালন করছি। অনুষ্ঠান শুরু হলো। তো এখন আমি দাঁড়িয়ে আছি কারণ এখন যে উদ্বোধনী অনুষ্ঠান সেটা চলছিল। আর তারপরেই শুরু হলো নৃত্যানুষ্ঠান। আর সেদিন বিশিষ্ট সঙ্গীত শিল্পীও ছিলেন, কলকাতা থেকে এসেছিলেন। তো যাই হোক তারপরে চলে এলাম পরের দিনের আবার সেখানে। আমি আবারও একাই স্কুলে ছিলাম, রেডি হলাম। তারপরে চলে এলাম এই সুরেলা সন্ধ্যার এই অনুষ্ঠানটাতে। তো যথারীতি মতো বাউল সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হলো। তারপরে একের পর এক সুন্দর, সুন্দর নৃত্যানুষ্ঠান, একের পর এক নৃত্য দেখার পরে আমরা কিন্তু একটু গানও শুনছিলাম। এখানে ব্যান্ডেরও গানের আয়োজন করা হয়েছিল। গান শুনছিলাম বেশ ভালোই। এছাড়াও সেদিনও ছিল বহিরাগত শিল্পী মানে একজন ফেমাস সিঙ্গার তিনি এসেছিলেন। তো অনেক হৈ হৈ রৈ রৈ করে অনুষ্ঠানগুলোতে অনেক মজা করেছি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। হরে